আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আপনাদের স্বাগত জানাচ্ছি গাজীপুর রুকিয়া হিলিং সেন্টারে, যেটি আমাদের গাজীপুর হিজামা সেন্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। আজকে আপনাদের সামনে একটু ছোট বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, কিন্তু আসলে জিনিসটা অনেক জরুরি আপনাদেরও জানা, এবং এটা আপনাদের অনেক বেশিরভাগই ভুল হয় যারা আমাদের আপনারা যারা রুকিয়া পেশেন্ট আছেন, আমাদের মা বোন বা ভাইয়েরা, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুল হয় পেশেন্টদের, বা আমরা যারা মেসেজ করি, আমরা যারা সিরিয়ালের জন্য কথা বলি, আমরা এটা ভুল করি যে আমরা বলি বারংবার যে একবার নিলে কি হয়ে যাবে কিনা, বা একবার চিকিৎসা নিয়েও অনেক পেশেন্ট মনে করেন একটু সুস্থ হইলে যে আমি অনেক সুস্থ হয়ে গেছি, আমার আর প্রয়োজন নাই। এইটা অনেক বড় একটা ভুল। এবং আরেকটা ভুল হচ্ছে আমরা বারংবার পেশেন্টদের বলে থাকি যে আপনি ২ থেকে ৩টা দিন পর পর অথবা ৫ দিন পর পর আমাদেরকে আপনার সুস্থতা কতটুকু হচ্ছে, আপনি কি কি সমস্যা ফেস করতেছেন, এই বিষয়গুলো আমাদের হোয়াটসঅ্যাপে সবসময় জানাবেন। আপনি অসুস্থতা বোধ করলেও জানাবেন, বাসায় সেলফ পালমল করার পরে আপনি সুস্থ বোধ করলেও আমাদের জানাবেন। এই পেশেন্টরা বেশিরভাগ আসলে যারা এরকম আমাদের গাইডলাইন মানে, তারা সুস্থতা আসলে দ্রুত আল্লাহর পক্ষ থেকে পেয়ে থাকে। এরকম ভাবে আমল কন্টিনিউ করে না, অথবা একটু সুস্থ হওয়ার পরে মনে করে যে না, আর দরকার নেই আমার চিকিৎসা নেওয়া। আবার অনেকে মনে করে যে আমি তো জানানোর প্রয়োজন নাই, এটা এমন তেমন কোনো আসলে গুরুত্বপূর্ণ না। তো এইটা আপনার অনেক বড় ভুল ধারণা হবে রুকিয়ার বিষয়ে। কারণ এই চিকিৎসাটার গুরুত্ব চিকিৎসা নেওয়ার আগেই দেওয়া উচিত, এই জন্য যে এটা স্বয়ং নবীজি নিজেই চিকিৎসা গ্রহণ করেছেন, এবং নবীজি নিজে যখন নিজের সেলফ রুকিয়া করতে পারতেছিলেন না ওনার অসুস্থতা বশত কারণে, যেটা আল্লাহর হুকুমে ওনার উপর জাদু কার্যকর হয়, তখন জিব্রাইল আলাইহিস সালাম নিজে এসে নবীজিকে ধরে রুকিয়া করেছেন, এবং উনাকে তাদমির সেশন, যেটা আমরা পেশেন্টের বডিতে ধরে ধরে আমরা যে সেশনটা করি আকুপ্রেশারের পয়েন্টে, তো এই সেশনটা সরাসরি জিব্রাইল আমিন নিজে এসে করেছে। এই জন্য এটার গুরুত্ব অনেক আগেই দেওয়া উচিত, এজন্য যে কারণ এটা নবীজি নিজে গ্রহণ করেছে। আপনি এজ এ পেশেন্ট হিসেবে রাকি সাহেবের গাইডলাইনে চলতে অবশ্যই হবে। যদি আপনি কোনোভাবে নিজে এরকম মনে করে চলেন, তাহলে আপনার সুস্থতা কতটুকু আসবে আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং বেশিরভাগ দেখা যায় যে এই পেশেন্টরা দ্রুত সুস্থ হয় না, সুস্থতা অনেক দেরিতে আসে। আর যারা মনে করেন যে একবার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাবেন, এই জন্য যারা মেসেজ করেন, ফোন করেন, তাদের একদম এই ধারণাটা পরিপূর্ণ ভুল। আপনারা একদম ভুলের মধ্যে আছেন, এবং আগে যেখানে চিকিৎসা নেবেন খুব ভালো করে জানুন। এই জন্য আপনাদের উচিত কখনো হবে না যে নিজে নিজে বুঝে নিজের মতো করে রুকিয়া সেশন করা। ঠিক যেরকম ভাবে ডক্টরের কাছে গেলে আমরা আমাদের চিকিৎসা নিচ্ছি ওনাদের গাইডলাইনে থেকে, এবং একইভাবে রুকিয়া সেন্টারে আসলে রাকি সাহেবের কাছ থেকে উনার গাইডলাইনে আমাদের চিকিৎসা নিতে হতো। এটা বুঝতে হবে। আপনি নিজের মতো করে যদি চিকিৎসা নিতে চান, এটা কখনোই হবে না। আর অবশ্যই ধৈর্য সহকারে একদম পরিপূর্ণ যতদিন পর্যন্ত রাকি সাহেব আপনার সেশনটা কন্টিনিউ করতে বলেন এবং বাসায় সেলফ আমল দিয়ে থাকেন, এইটার গাইডলাইন পরিপূর্ণ আপনাকে মানতে হবে। আপনি ১-২ সেশনে সুস্থ হয়ে যাবেন এটা ভেবে কখনো রুকিয়া নিতে যায় না। হ্যাঁ, অনেক পেশেন্টরা আছে ১ সেশন ২ সেশনে সুস্থ হয়ে যায়। যেমন দেখা যায় আমাদের বাচ্চা কনসিভ সমস্যার জন্য অনেক পেশেন্ট দেখা যায় ১-২ সেশনে আল্লাহর রহমতে বাচ্চা কনসিভ করছে। আবার এমনও হইছে কেউ ৫টা-৬টা সেশন নিয়েও কনসিভ হইছে। আবার এমনও হইছে ৮০ দিনের পেশেন্ট দেখা যায় ৫টা-৬টা সেশন পরে যেয়ে সুস্থ হয়, বা ৭টা সেশনও কারো লেগে যায়। কিন্তু এমনও হইছে আমাদের চেম্বারে দেখা গেছে ২টা-৩টা সেশন পরে রোগীর কোনো সিম্পটম আর নেই। আল্লাহর রহমতে ২-৩ মাস চলে গেছে, রোগীর কন্ডিশন ভালো। তো এগুলো আসলে এক্সেপশনাল। আল্লাহ তাআলা তাকেই আগে সুস্থতা দেন যে চেষ্টা করে। আর এই পেশেন্টরা যাদের কথা বললাম, ইনারা নিজেরা খুব আমলী ছিলেন এবং বাসায় পরিপূর্ণ আমল করতে পেরেছেন। আর যেই পেশেন্টরা আছেন শুরুর দিকে কোনো আমল করতে পারেন না নিজের অসুস্থতার কারণে, তারা অবশ্যই রাকি সাহেবের সাথে রেগুলার হোয়াটসঅ্যাপে ৩ দিন, ৫ দিন অথবা ২ দিন, ১ দিন পর হলেও মেসেজ করে আপনার কন্ডিশন জানিয়ে আপনারা চিকিৎসা সেখানে গাইডলাইন নিবেন। এতে করে আপনি আমল দ্রুত করতেও পারবেন এবং আপনার সমস্যাটাও দ্রুত সমাধানের দিকে যেতে থাকবে ইনশাআল্লাহ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রুকিয়া বিষয়ে, অবশ্যই আমার এই ভিডিও দেখার পরে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন মনে আসে এবং আরো কোনো বিষয় রুকিয়া বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, আমাদেরকে সরাসরি ইনবক্স করুন, অথবা আপনাদের আমাদের যে নাম্বার দেয়া আছে হোয়াটসঅ্যাপে, আপনারা সরাসরি এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং সরাসরি আমাদের ফোন করে বিস্তারিত জানতে পারেন। এরপরেও আপনারা চাইলে আমাদের সাথে চেম্বারে এসে, আমাদের সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের চেম্বার প্রতিদিন খোলা থাকে। আপনারা অগ্রিম ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে শুধু কনসাল্টের জন্য, পরামর্শের জন্য আমাদের চেম্বারে সরাসরি আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।